তুমি টাকার নেশা পাগল হয়ে আছো। মানুষ এত ব্যবসা করে, হ্যাঁ, এত কিছু করে টাকা কামায়, এটা করে ওইটা করে, টাকার লেগা তুমি শেষ পর্যন্ত বউ দিয়া ব্যবসা করলা। ঠিক আছে, বউ দিয়া ব্যবসা করো, ঠিক আছে। এখনো আমার মেয়ে এখানে শুয়ে আছে আর তুই মাপ চাচ্ছিস? আমি তোকে মাপ করব? কখনো না। তোর মতো জানোয়ারের কোনো মাপ নাই, তোর মতো জানোয়ারের কোনো মাপ নাই। তুমি এখনো এখানে দাঁড়ায় আছো? তোমার লজ্জা করে না? তুমি এই মুখ নিয়ে এখনো এখানে দাঁড়ায় আছো? আমার বোনটারে তো খাইছো, এখন কি আমার মা বাবারে খাইতে আসছো? হ্যাঁ, আমারে তো বরং বারং বুঝায় ভিডিও বানাইছো, লাখ লাখ টাকা ইনকাম করছো, তুমি আমার বোনটারে খাইলে এইভাবে? আমি ভাবতেই পারতেছি না তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো। একটু লজ্জা করলো না তোমার? আমি আর তোর সংসার করব না, তোর মতো জানোয়ারের সাথে আমি আর সংসার করব না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা। দেখছেন কি সুন্দর মিষ্টি করে আসে। মানে আমার বউ যেমন জাতির বউ, আমার শালিটা হচ্ছে আপনাদের শালি, মানে জাতির শালি। আজকে আমি এত সুন্দর করে সাজছি কেন জানো? কারণ আজকে আমি আমার বাপের বাড়ি যাব। গাইস, তোমরা কিন্তু সবসময় আমাদের সাথে থাকবা, আমাদেরকে ভালোবাসবা, বেশি বেশি করে ফলো করবা। জামাই বাবাজি, তুমি সেলিব্রিটি কেমন হইলা? আম্মা জান, সেলিব্রিটি না, সেলিব্রিটি। এটা কোনো কাজ পড়ে গেছে। ভিডিও দেখছো না? আমি পড়ে গেছি। আমার ভাই পড়ে গেছে। আরে বাবু, প্রথমে সরি আল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মহিন খান, আপনাদের সবার প্রিয় মহিন খান। আমি লাইভে চলে আসলাম, কারণ হচ্ছে আমি শ্বশুরবাড়ি যাব। মানে আমি আপনাদের বউ, মানে আপনাদের ভাবি, আপনাদের ক্রাশ, সবাই মিলে, মানে আমরা দুজন মিলে শ্বশুরবাড়ি যাবো, এই জন্য লাইভে চলে আসলাম। সকাল সকাল আমার বউ রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, এটা কি, এই যে দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছে। এই যে উরি বাবা, লিপস্টিকও দিছে, দেখছেন? দেখেন এই যে ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এখন আপনাদের ভাবিকে, মানে আপনাদের বউকে ডাকি, জাতির বউ। এই এই ওঠো, রেডি হয়ে ঘুমায় যায় নাকি? কি হইছে, ডাকতেছো কেন? হাই গাইস, এই যে আমার বউ উঠে পড়ছে। দেখেন আমার বউ কি সুন্দর করে সাজুগুজু করছে। তোমার জন্যই তো দেরি হলো। তুমি আর তো একদম মেয়ে মানুষের চেয়ে বেশি সময় লাগে রেডি হতে। আমি কখন থেকে রেডি হয়ে বসে আসছিলাম, তাই ঘুমায় পড়ছি। ওই যে লিপস্টিক দিছে কি সুন্দর করে, দেখেন চুলগুলো কি সুন্দর করছে। উলি বাবা রে বাবা। বউ, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি এত সুন্দর করে সাজছি কেন জানো? কারণ আজকে আমি আমার বাপের বাড়ি যাব। গাইস, তোমরা কিন্তু সবসময় আমাদের সাথে থাকবা, আমাদেরকে ভালোবাসবা, বেশি বেশি করে ফলো করবা। তোমাদের ফলোতেই আমরা আরো বেশি বেশি করে লাইভ করব, ঠিক আছে বাবু? চলো তাহলে আমরা চলে যাই আজকে। ওরে আমার মিষ্টি বউ রে, চলো গাইস, আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। বাবু চলো চলো গাইস, আপনারা আমাদের সাথেই থাকবেন। বেবি চলো চলো। এই লাগেজটা আমি নিচ্ছি, তোমার কষ্ট করতে হবে না। আপনারা সবাই দেখুন আমার বউ কিভাবে হাঁটে, দেখেন ধীরে আস্তে।
আমরা চলে আইছি এই শ্বশুরবাড়ি এলাকায়। এই যে আপনাদের জাতির ক্রাশ ভাবি, এই যে আল্লাহ কি করতে চাও? গ্রামে চলে আইছি, কি করবো? যে বৌরে বেলা খেতে ধরো, বল ধরো, আমাকে দাও, চলো লাইভে থাকো। গাইস দেখছো তোমাদের ভাইয়া মানে আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আমার কষ্ট একদম সহ্য করতে পারে না। চলো চলো। এই দেখো, আর দাঁড়াও তোমাদের দেখাই, এই যে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এটা। দেখছো তোমাদের ভাইয়া মানে আমার স্বামী কত ভালো, আমাকে কত ভালোবাসে। দেখছো গাইস, এই দেখো এটা কোনো কাজ পড়ে গেছে, ভিডিও দেখছো না? আমি পড়ে গেছি। দেখো আমাদের ভাইয়া পড়ে গেছে। আগো আরে বাবু কথা ভাই সরি আল্লাহ, বেটা বাবু না। থাক দেখো কত কষ্ট করে, থাক থাক থাক, কত মানুষ কত লাইক দিতেছে, কত কমেন্ট করতেছে, দেখো ফলোয়ার বেড়ে যাবে এখনই আমাদের। দেখছো, থাক থাক রাগ করো না, তোমাকে আমি ওষুধ কিনে দিব বাসায় যে, ঠিক আছে গাইস? হ্যাঁ দিব। আচ্ছা গাইস দেখো আমার বাপের বাড়ির এলাকা কত সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাই সবাইকে। দেখো দেখো, দেখছো দেখছো কত সুন্দর, এটা পুরাটাই আমার আব্বু, বুঝছো? কথা বলছি না আমি। তাই থাক থাক, আমি তোমাকে ওষুধ কিনে দেবো, ঠিক আছে? মা, আপা দুলা ভাই এখনো আসে না কেন? আওয়াজ পাইতেছি না গাড়ি ঘোড়া। দেখছো তোমাদের সবাইকে দেখাইছি, বাবু তুমি কিছু বলো না কেন? দেখো তুমি পড়ে যাতে কত লাইক হইছে, কিছু বলো। আমি কিন্তু পড়ে যা ব্যথা পাই নাই, বুঝছেন? মানে হয়েছে কি, আপনার ভালোবাসা আছে না, এই জন্য আমি তেমন ব্যথা পাইনি। আর আমার বউ আমার একটু ভালোবাসে। আচ্ছা বলো তো আমাদের দুজনকে কেমন লাগতেছে আজকে, সুন্দর করে সাজছি না আমরা? তো তোমরা আরো বেশি বেশি করে লাইক করো, তাহলে ও আরো বেশি বেশি করে পড়ে যাবে। চলো 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 চলো, চলো যাও, চল চল চল, আমার একটু দেখাও। দেখো দেখো এই যে আমার স্বামী কত কষ্ট করতেছে আমার জন্য, শুধুমাত্র তার শ্বশুর বাড়ি যাবে। দেখছো গাইস, আমি অনেক কষ্ট করতেছি, তা আমার সমস্যা নাই, খালি আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমরা আরো আরো বেশি বেশি করে লাইভ করব, যা যতই হোক। এই রাস্তা আমার হাঁটতে অনেক কষ্ট হইতেছে। ওইটাই পড়ছে। দুলাভাই চলে এসছে। ভাই বাবা যে আইলে শরবত খাওয়াইছে। আচ্ছা আয় মা, আয় মা, আমা পাপা, আয় মা। কেমন আছো তুমি? ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ, দীপর কেমন আছিস? জামাই বাবাজি রাস্তায় কোনো কষ্ট টষ্ট হয়নি তো? না আব্বা জান, আমার কোনো সমস্যা হয় নাই। না মা, আব্বা সমস্যা হয় নাই, আঙ্গুর ক্ষেতের রাস্তাটা আছে না, ওইখানে খালি ব্যাগটা নিয়ে পড়ে গেছে। কি সর্বনেশা কথা জামাই, তোমার কোনো জায়গায় লাগি টাকি নাই তো, দুঃখ পাও নাই তো? না আম্মা জান, আমার কোনো সমস্যা নাই। আমি যেন লাইভও থাকি, তখন যদি পড়ে যায় ডিগবাজি দেই, আমার কোনো সমস্যা না, হাত পা কাইটা গেলে কোনো সমস্যা নাই। একটা জিনিস উপকার কি জানেন আম্মা জান, আমার বিষ খান ভালো বেরিয়ে গেছে। ওই ভালো আর কি রে? ফলোয়ার বুঝছো না, আমরা যে মোবাইলে ভিডিও বানাই না, হ্যাঁ। ভিডিও বানাই তোমার টাকা ইনকাম করি, তোমার জামাই তো এমনি বড় লোক হইছে। ও ওইটা করলে টাকা আহে? তাহলে জামাই তুমি দিনে 3 বার ফেরা বইলো, বেশি বেশি টাকা আইব। ধর বাবাজি, তুমি ভিতরে যাও। চল। এই থাক থাক বাবাজি, তুমি যাও যাও, আমি নিতেছি, যাও। সালাম, এত বছর ধরে ভিডিও করি, ভিডিও ভাইরাল হয় না। পোলাপান গুড়া গুড়া পোলাপান ভিডিও বানায়, দুমায় ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমার 3-4 হাজার ভিউ পার। কি করি, মাথা মতো পুরো নষ্ট। আমার ভিডিও ভাইরাল হবো না? হইতে আমি যে কোনো বিনিময়ে ভিডিও ভাইরাল করে খাবো। ভিডিও ভাইরাল না করলে আমার হইব না। মানুষ কি ভিডিও করে সেটা ভাইরাল হয়ে যায়, আর আমি এত স্মার্ট, বউ এত সুন্দর আমার, তাও ভাইরাল হতে পারি না। আমার যে কোনো বিনিময়ে ভাইরাল হইতেই হইব, কি করা যায়? যে কোনো একটা বুদ্ধি। দুলা ভাই এখানে কি করতেছেন? আম্মা ডাকে খাওয়ান লাগবো না? এত দূরেতে আইছেন।
আর তাছাড়া আপনি বাড়ি কি খান না খান এগুলো তো আর আমরা দেখি না। তা আপনারা আইবেন দেখা আজকে আবার বাজারে গেছিল, বড় মাছ আনছে, মুরগি আনছে, হাঁস আনছে। আর আপনি তো গুড়া মাছ পছন্দ করেন, আব্বাই গুড়া মাছও আনছে আপনার লাগা। আহেন খাইয়া যাইবেন। আব্বা গুড়া মাছ আনছে, গুড়া মাছ আমার যে পছন্দ, আজকে পেট খান ভরে খামু। উরি আমার টুকটুকা মিষ্টি শালি রে, আমার ক্ষুদা মুদা সব গেছে গা। আমি আর তুমি কিন্তু খাবো, তোমার একটু খাওয়া দেবো না আমি, ঠিক আছে? আরে দুলাভাই আপনার এই বাতরামি গেল না। আরে শালি, আমার আর ক্ষুদা মুদা লাগে নাই। এই যে তোমার চাঁদ মুখখানা দেখছি না, আমার সব ক্ষুদা হারায় গেছে। তোমার ওই মুখের দিকে খালি আমার তাকায় থাকতে ইচ্ছা করে, আমার মনটার ভিতরে চায় খালি তোমার দেহি আর তোমার দেহি। সারাদিন খালি যখনই দেখবো তখনই বাতরামি করা শুরু করে আমার সাথে। চলেন তো খাইতে চলেন, আমরা ডাকতেছি। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। দুইজন কিন্তু দেখলো খাবো, যাও। ও কি করি মাথায় খেলেন, কি ভিডিও বানাবো? একটা বুদ্ধি আইছে, আমার শালি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার শালিরে যদি পটায় মটায় ভিডিও করতে পারি, মানে একদম ওইরকম ভাবে, তাহলে নিশ্চিত ভাইরাল আছে, নিশ্চিত। আল্লাহ এই শালিরে পটাইতে দেবো। বাবু, তোমার না একটা কথা বলা হয় নাই, মানে তোমার পারমিশন ছাড়া একটা ভিডিও করছিলাম, ওইটা আবার আপ করছি, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। মানে 10 ঘন্টায় কত ভিউ হয়েছে জানো? 20 মিলিয়ন। কি সত্যি বলতেছো? দেখে তো কোন ভিডিও? এই যে দেখো দেখো। আল্লাহ কত সুন্দর লাগতেছে আমারে। আর পারমিশন কেন নিবা? তুমি আর আমি কি আলাদা? না, এইরকম ভিডিও তো আমি ভাবছি যদি আমি সারি তোমার না জানা, তাহলে তুমি মন খারাপ করতে পারো। দূর বোকা, কি যে বলো না, যাই বলো, আমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমাকে এত সুন্দর লাগতেছে, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারতেছি না বাবু, আমার ভিডিও এত ভিউ। কি সুন্দর না লাগতেছে আমারে। হ্যাঁ, তোমার অনেক সুন্দর লাগতেছে। শুনো বাবু, এখন থেকে আমরা প্রতিদিন এরকম ভিডিও ছাড়বো, ঠিক আছে? তাহলে তো আমরা অনেক টাকা মালিক হয়ে যাবো, তাই না? হ্যাঁ, অনেক টাকা, টাকার উপরে আমরা শুয়ে থাকবো, বিছানায় টাকা ছাড়া দেবো একদম। নাও আজকে একটা ভিডিও বানাবা। হ্যাঁ ঠিক আছে, ও তুমি আরেকটা ভিডিও ছাড়ো। আচ্ছা আজকে করবো। হ্যাঁ ওকে। কিরে গোলাম মিয়া, তোমার জামাই মাইয়া গ্রামের ভিতরে এগুলো কি শুরু করছে? কিসে? আমার জামাই আবার তোমার কি করলো? হ্যাঁ, তুমি আমার জামাইরে চিনো? ভাইরাল ভাইরাল এসব ভিডিও টিডিও কইরা অনেক টাকা কামায়, বুঝছো? তাই বলে কি তুমি মেয়ে দিয়েও ব্যবসা শুরু করবা নাকি? মানে কি হয়েছে জানো না? তোমার মেয়ের কাপড় পাল্টানোর ছবি এখন ভাইরাল হয়ে গেছে, এই যে দেখো সবাই দেখতেছে। তোমাদের জন্য কি গ্রামে বসবাস করা যাবে না নাকি? নিজের মান সম্মান তো নষ্ট করছো, এখন এই গ্রামের মান সম্মান নষ্ট করতে লাগছে। এখন মুখটা ছোট হয়ে গেছে গা। এই রুমির মা, রুমির মা,
এই রুমির মা এদিকে আও। এই কি হয়েছে? আপনি এরকম সারের মতো চিল্লাইতেছেন কেন? হ্যাঁ, আপনার কি আক্কেল বুদ্ধি সব বেচা খাইছেন? বাড়িতে নতুন মাইয়া জামাই আর আপনি চিল্লাইতেছেন কি হয়েছেটা কি? কি আর হইব, তোমার ওই মাইয়ার জামাইয়ের লাগা আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারতাছি না। কেন কি হয়েছে আপনার মুখে? হ্যাঁ, জামাই কি আপনার মুখে ছাইলেই পা দিছে? কি হয়েছে কি? আব্বা আম্মা তো ঠিক হইছে, তুমি মুখ দেখাইতে পারবা না কেন? কি হইছে কত? কি হয়েছে মানে? আমি সগির মিয়ার দোকানে গেছিলাম, যেদিন সবাই ভিডিও দেখতেছ। তোর কিসের ভিডিও জানোস? তোর জামা কাপড় বদলানো। ছি, লজ্জা লাগে না এইসব ভিডিও করতে? আরে আব্বা তুমি এগুলো কি কইতাছো? কাপড় খুইলে আমি ভিডিও দিমু কেন? এগুলো তো এখনকার শহরে ফ্যাশন। তাই বইলা কাপড় খুইলা ছবি দিবি? হ্যাঁ, ছি। আম্মা জান, আব্বা তো ঠিকই কইছে, এইসব ভিডিও কেউ ছাড়ে? ছি ছি ছি। আব্বাজান, আম্মাজান, আমি বিষয়টা বুঝতে পারছি। মানে কারো ভালো না কেউ দেখতে পারে না। আমি হচ্ছে একজন সেলিব্রিটি মানুষ। জামাই বাবাজি, তুমি সেলিব্রিটি কেমনে হইলা? আম্মাজান, সেলিব্রিটি না, সেলিব্রিটি। মানে আমি হচ্ছে একজন সেলিব্রিটি, নায়ক মানুষ। আমারে মনে করে সবাই ভালোবাসে, সবাই অনেক আপ্যায়ন করে, আমার একটা মান সম্মান আছে। এইগুলো দেখে না আপনাদের গ্রামের মানুষ জ্বলে পুরে একদম সারখার হয়ে যেতেছে। বোঝেন না, কারো ভালো কেউ দেখতে পারে না, এই জন্য আপনারা আবল তাবল বুঝাইছে। দেখছেন, শুনছেন জামাইয়ের মুখে কথা? হ্যাঁ, জামাই তো ঠিকই কইছে। সত্য সব। জামাই বাবাজি, তুমি আবার কিছু মনে করো না। হ্যাঁ, চলো খাইতে চলো, খাওন দিতাছি। না আম্মাজান, আমি কিছু মনে করি নাই। আহো, এন দাঁড়া থেকে লাভ নাই। আও ঘরে আহো, খাওন দিতাছি। চল। বাবু তুমি কিন্তু বাবার কথা কিছু মনে করো না, আসলে বাবার অনেক বয়স হয়েছে তো, কখন কি বলে নিজেই বুঝে না। আরে বাবু, আমি কি মনে করবো? বাবার কথা আমি কিছু মনে করি নাই। আমি হইতেছে একজন সেলিব্রিটি মানুষ। এই তো আমার লক্ষ্মী জামাই, কত ভালো তুমি। আচ্ছা দাঁড়াও, কালকে যে আমরা লাইভ ভিডিওটা ছাড়লাম ওটা দেখি কত ভিউ হয়েছে। বাবু দেখছো, তোমার আমার ভিডিও নিয়ে তো রোস্ট হইতেছে। কি কও দেখি? আমরা তো এখন অনেক বড় লোক হয়ে যাবো বাবু। ওরে আল্লাহ, 10 মিলিয়ন ভিউ! ইয়েস ইয়েস ইয়েস, সাকসেস, আমরা সাকসেস হইছি। এখন তো আমাদের টাকার কোনো অভাব হবে না, এখন তো অনেক বড় লোক হয়ে যাবো। ইস, কি মজা না? আচ্ছা বাবু বলো তো, সামনে আমরা কি কি ভিডিও বানাবো? আমাদের তো আরো টাকা লাগবে, তাই না? বল। হ্যাঁ, একদম ঠিক কথা কইছো। এখন তুমি যে ভিডিও বানামো ভাইবা চিন্তা বানাতে যেন সব ভিডিও মিলিয়ন যায়, সাললেই মিলিয়ন, সাললেই মিলিয়ন। আচ্ছা তাহলে এখন কি করা যাবে বলো তো? একটা তো বুদ্ধি খাটাইতে হবে। শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। এদিকে আসো। ইয়েস, এটাই করো। আমরা আরো বড় লোক হয়ে যাবো। ওরে আমার দুষ্টু বউটা। হাই গাইস, আমি আপনাদের প্রাণপ্রিয় মহিন খান আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ব্লগ করতে চলে আসলাম। দেখেন আমার শ্বশুর বাড়ির কি সুন্দর এলাকা। আপনারা কেমন আছেন সবাই? দুলা ভাই কি করতেছেন? আরে শালি, তুমি এসে পড়ছো। হাই গাইস, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা আমার প্রাণপ্রিয় শালি নুপুর। হাই দাও। হাই। দেখছেন কি সুন্দর মিষ্টি করে আসে। মানে আমার বউ যেমন জাতির বউ, আমার শালিটা হচ্ছে আপনাদের শালি, মানে জাতির শালি নুপুর। বাই, আজকে এই পর্যন্ত। লাভ ইউ, লাভ ইউ। পাপ্পা দিয়ে দাও, দেও না। দেখছেন কত ভালোবাসে। বাই বাই, টাটা। শালি, আমাকে কেমন লাগতেছে আজকে? অনেক ভালো লাগতেছে। আপনি তো এমনিতেই আমার হ্যান্ডসাম দুলা ভাই। শালি, তোমার একটা কথা কই। আমি নতুন একটা পেজ করছি, ওইটাতে আমি রিলস ভিডিও বানাবো। তো তোমার দিয়ে শুভ কাজ শুরু করতে যাচ্ছি। মানে প্রথম ভিডিও তোমাকে দিব, তুমি একটু নাচো। না, আমার এগুলো ভালো লাগে না, আমার শরম করে। আরে একটু খালি একটু কোমর দুলাই বা আমি খালি একটু সুন্দর করে ভিডিও করলে কি সুন্দর লাগে, একদম পরিমণির মতো লাগবে তোমারে। দুলা ভাই আমার শরম করে, আমি এগুলো পারবো না। আমি তোমার দুলাভাই না, যাও শালি ঢং করো না, যাও। এই যে গান দিলাম। হ্যাঁ, ও সুপার সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঘোরো ঘোরো। ও সেই সেই। দুলা ভাই আর পারবো না। আরেক
প্লিজ 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 একটা আচ্ছা ঠিক আছে। থাক দুলা ভাই, আর পারতাম না। তুমি সুন্দর বলো, সে সুন্দর হয়েছে, দেখো দেখো দেখো, দেখছো? ওরে বাবা হাসি রে, সুপার, ছাড়লে একদম মিলন মিলন ভিউ, ট্রেন্ডিং এ থাকবে, ট্রেন্ডিং ট্রেন্ডিং। সত্যি? চলো যাই, চলেন। চলো। তোমার কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে দুলা ভাই। চাচা এক কাপ চা দাও। দুলা ভাই কি খবর আপনার, কেমন আছেন? আছি, তোমাকে দোয়ায় অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। তো তোমাকে কি অবস্থা? এই তো দুলা ভাই আলহামদুলিল্লাহ। তো দুলা ভাই ভিডিও তো ভালোই করতেছেন, ভিউ মিও ভালোই হইতাছে, টাকা পয়সাও তো মনে হয় ভালোই কামাইতাছেন। তো আঙ্গরে চাটা খাওয়াবেন না, এত বড় সেলিব্রিটি মানুষ আপনি। আরে এটা কোনো কথাই কইলা? তুমি আমার চাস্তো শালা, তুমি এক কাপ চা কেন খাইবা, 10 কাপ চা খাইবা, এই দোকানের যা আছে সব খাই ফেলবা, কোনো সমস্যা নাই, টাকা আমি দেব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত দুলা ভাই? শর্ত হচ্ছে আমি এখন একটা ব্লগ ভিডিও বানাবো, ওইটাতে তোমার থাকতে হবে। কি বলেন দুলা ভাই, আপনার ভিডিওতে আমি যাব? আপনি মহিন খান, আপনি এত সেলিব্রিটি মানুষ, আপনার ভিডিওতে আমি যাব, আমার তো সৌভাগ্য এটা। নেন নেন দুলা ভাই, আমরা আছি আপনার পাশে। বাহ, দারুণ দারুণ। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সাথে আছে আমার চাস্তো শালা, এই যে দেখেন, তাকে একদম নাইজেরিয়ার মতো লাগে, এই যে দাড়িগুলো কাটছে না, একদম ফুল র। টাটা দাও। টাটা। গাইস, আমি এখন আসছি চায়ের দোকানে চা খাইতে। আমার শালাকে আমি চা খাওয়াবো, আর যা খাইতে মনে চায় তাই খাওয়াবো। তুমি গাইসদের উদ্দেশ্যে কিছু বলে দাও। বাইরে একটা ফলো দিয়েন, লাইক দিয়েন, কমেন্ট করেন, আর শেয়ার করে দিয়েন বেশি বেশি। লাভ ইউ গাইস, লাভ ইউ। উম্মা কাকা, ইসা হয় নাই, যা দেন। রাখো তোমার মোবাইল। তোমার কি মান সম্মান নাই? আরে নূপুর, নূপুর তোমার ছোট বোনের মতো, তোমার ছোট শালি, তুমি তার গোসলের ভিডিও নেটে ছেড়ে দিলা। তোমার কি একটু বিবেকে বাঁধলো না? এখন আমাদের মান সম্মানের কি হবে? তুমি টাকার জন্য এমন পাগল হয়ে গেছো, তোমার একটু লজ্জা করলো না? তুমি আসলে একটা প্রতিবন্ধী, তুমি একটা মানসিক রোগী। আর তোমাকে সব বলে লাভ কি? তোমাকে আমি এর আগেও 1000 বার বলেছি, তুমি আমার কথা শুনবেও না, তোমার মাথায় ঢুকবে না। তুমি আসলে একটা মানসিক রোগী, টাকার লোভী। তুমি তুমি টাকার নেশা পাগল হয়ে আছো। ছি ছি। মানুষ এত ব্যবসা করে, হ্যাঁ, এত কিছু করে টাকা কামায়, এটা করে ওইটা করে, টাকার লেগা তুমি শেষ পর্যন্ত বউ দিয়া ব্যবসা করলা। ঠিক আছে, বউ দিয়া ব্যবসা করো, ঠিক আছে, কিন্তু তুমি শাড়িটারে দিয়েও ব্যবসা করলা। ছি 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 ছি। আমি এখন এই মুখ কেমনে দেখাবো? গ্রামে তো আর আমার মান সম্মান থাকলো না। এই মেয়েটারই বা আমি কই এখন বিয়া দিব? আম্মা, আব্বা, আপনারা বিষয়টা বুঝতেছেন না। মানুষ আমারে নিয়ে গিরিমিন্টি খেলতেছে। আমি অল্প বয়সে অনেক টাকার মালিক হয়ে গেছি, এটা তো কেউ ভালো চোখে দেখতেছে না, কারণ ওরা তো ফকির ফকির নি, ওরা বুঝবো কেমনে?
এইসব ভিডিও করা ভালো, কত মানুষ ভিডিও করতেছে, আপনার মাথার ভিতরে আবল তাবল বুঝাইছে, আপনি বুঝতেছেন না। আমি বলতেছি একটা, ও বলতেছে একটা, আমার কথা আপনি কান দিচ্ছেন না, ওদের কথায় কান দিতেছেন। একদম চুপ, তুমি আর একটা কথা বলবা না। তুমি আমার বাসার থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। রুমি, তুই এখন তোর জামাইরে নিয়ে এই বাড়ি থেকে যাবি, আমার চোখের সামনে থেকে যাবি, আমি যেন ওরা না দেখি এই বাড়িতে। থাকলাম না আপনাদের বাড়ি, আপনাদের বাড়ি থাকলে কি হইব? আমার প্রতি আপনাদের নজর পড়ে গেছে, আমি সব ভালো মতো বুঝছি। আমি টাকা পয়সা কামাইতেছি, এইটা আপনারা ভালো নজরে দেখতেছেন না, এই জন্য আমার প্রতি আপনারা হিংসা করতেছেন, তাই না? এই চলো তো। আর তুই, তরে কইতাছি, এই তুই না শিক্ষিত মাইয়া, কাপড় চোপড় খুইলা কেন গোসল করতে হইব? আমি বাবু কাশোকা কিছু বুঝি না, তুই তো শিক্ষিত, তুই কি যে নেটে কি হইতাছে না হইতাছে তুই তো সবই বোঝস। এখন কি করবি, এখন কি করবি তুই? ওই তুই মইরা গেলেও তো আমি বাঁচতাম, হ্যাঁ? তাইলে মাইছেরে কইতাম যে মইরা গেছে। এখন আমি ও মা, মারে দরজা খোল, ও মা, মারে দরজা খোল মা। নুপুর, মারে তোর যে গোলমা। নুপুর, নুপুর, ও আল্লাহ রে, নুপুর, আরে আমার মায়া আমার মুখ খালি করে দিয়ে গেল। আল্লাহ রে, কার বাপে এত বড় সর্বনাশ হলো আল্লাহ। আমি কি মায়া বিয়া দিলাম, মায়ার জামাই আমার এত বড় সর্বনাশ করলো। ও আল্লাহ, কিসের বলে মোবাইল, কিসের বলে ভিডিও, সারা গ্রাম হইল, আমি জানলাম না। আমার মায়া কার দোষে বাসি দিল। ও আল্লাহ, আমাকে কি অপরাধ ছিল মারে? ও মা, এটা তুই কি করলি? আমার কলিজা খালি কইরা কই গেলি? তুমি এখনো এখানে দাঁড়ায় আছো? তোমার লজ্জা করে না? তুমি এই মুখ নিয়ে এখনো এখানে দাঁড়ায় আছো? আমার বোনটারে তো খাইছো, এখন কি আমার মা বাবারে খাইতে আসছো? হ্যাঁ, আমারে তো বরং বারং বুঝায় ভিডিও বানাইছো, লাখ লাখ টাকা ইনকাম করছো, তুমি আমার বোনটারে খাইলে এইভাবে? আমি ভাবতেই পারতেছি না তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো। একটু লজ্জা করলো না তোমার? হ্যাঁ, আমি আর তোর সংসার করব না, তোর মতো জানোয়ারের সাথে আমি আর সংসার করব না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা। আব্বা, ও আব্বা, আব্বা আপনি আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা ভুল করছি আব্বা, আপনি আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা, আব্বা,
আসলে আমি টাকার নেশায় ভাইরাল হওয়ার আশায় আমি কি যে কি করছি আব্বা, আমার সত্যি মাথায় গেল না আব্বা। আব্বা আমি নিজে তো আব্বা আমার বোনটার আমি মেরে ফেলাইছি আব্বা। আব্বা দেন আব্বা, আমি সেলিব্রিটি হওয়ার আশায় টাকা বলার আশায় আব্বা আমি সব কিছু ভুলে গেছি আব্বা। বিশ্বাস করেন আব্বা, আব্বা আমি ইচ্ছা করে কাজটা করি না আব্বা। আব্বা আব্বা গো আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা আমি ঘুরি আব্বা। আব্বা আব্বা আপনার আপনার নিজাতে বাইরে আব্বা। আব্বা 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 তা আপনি আমার মাফ করে দেন আব্বা। হট হট, এখনো আমার মেয়ে এখানে শুয়ে আছে আর তুই মাপ চাচ্ছিস? আমি তোকে মাপ করব? কখনো না। তোর মতো জানোয়ারের কোনো মাপ নাই, তোর মতো জানোয়ারের কোনো মাপ নাই। তোর জন্য আজকে আমি আমার মেয়েকে হারাইছি। তুই একটা অর্থলোভী, তোর কোনো মায়া মমতা নাই। আমার মায়াটা রেখাইছস। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, বেরো। তোর সাথে আমার কোর্টে দেখা হবে, যা যা। আমার মতো খুনে মাপ নেই আব্বা। আমার এই হাত দিয়ে আমি আমার বোনটা মাইরে ফেলাইছি আব্বা। আমার শাস্তি হওয়া দরকার আব্বা, আমার শাস্তি হওয়া দরকার, আমার শাস্তি হওয়া দরকার। ব্লক কর, কাপল ব্লক। আজকে বোনটা রেখাইছস, বেশি বেশি কাপল ব্লক কর। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এরকম কাপল ব্লগার যাদের ঘরে ঘরে আছে, অশ্লীল ভিডিও করে, অশ্লীল সব অঙ্গভঙ্গি করে, তাদের থেকে সাবধান। তাহলে কিন্তু আমার মতো সন্তান হারা হবেন, আমার মতো সন্তান হারা হবেন।